আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই বোন, আমরা প্রত্যেকেই জানি যে মাছ কিন্তু পানি ছাড়া বেঁচে থাকতে পারে না। আপনি যখন একটি মাছকে পুকুর থেকে অথবা নদী অথবা সমুদ্র থেকে কোনো মাছকে শুকনা জায়গায় নিয়ে আসবেন, একটি মাছ শুধু কিছুক্ষণের জন্য জীবিত থাকবে, তারপর মারা যাবে। তার মানে একটি মাছকে যখন পানি থেকে বিচ্ছিন্ন করা হয় তখন সেই মাছ মারা যায়। এটাই নিয়ম, আর আমরা এটাই জানি। ঠিক এরকম ভাবে আমরা জীবিত আছি, আমি জীবিত, কিন্তু আমার ভিতরে যে অন্তর রয়েছে সেই অন্তর কিন্তু মরে যেতে পারে। অন্তর বিভিন্ন কারণে মরে যায়। এর মধ্যে এক নাম্বার, প্রথম এবং প্রধান কারণ হলো অন্তরে আমি যখন জিকির করব না, মহান রব্বুল আলামিনকে আমি যখন স্মরণ করব না, জিকির যখন এই অন্তর থেকে চলে যাবে, এই অন্তর তখন মারা যাবে। তার মানে অন্তরকে জীবিত রাখতে হলে আমাকে আপনাকে মহান রব্বুল আলামিনের জিকির করতে হবে, মহান রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, কোরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত করতে হবে। এটাই হচ্ছে অন্তরের খাবার। এ সম্পর্কে ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তিনি বলেন, আমি শাইখুল ইসলাম ইবনু তাইয়িমা রহিমাহুল্লাহকে বলতে শুনেছি যে তিনি এটা বলেছেন যে অন্তরের জন্য জিকিরের প্রয়োজনীয়তা হলো মাছের জন্য যেরকম পানির প্রয়োজনীয়তা। আপনি যদি একটি মাছকে পানি থেকে বিচ্ছিন্ন করে রাখেন, তাহলে সেই মাছের অবস্থা কি হবে? মাছটি কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। তার মানে পানি থেকে যখন একটি মাছকে আমি আপনি বিচ্ছিন্ন রাখবো, তখন সেই মাছ মারা যাবে। এটাই স্বাভাবিক, কারণ পানি ছাড়া মাছ বেঁচে থাকতে পারে না। ঠিক সেরকম ভাবে আমার আপনার ভিতরে যে অন্তর রয়েছে, সেই অন্তর বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না যদি আমি আপনি মহান রব্বুল আলামিনের জিকির না করি। এজন্য অন্তরকে সবসময় তরুতাজা, সতেজ, জীবন্ত রাখতে হলে আমাকে আপনাকে প্রতিনিয়ত জিকির করতে হবে। জিকিরের কোনো বিকল্প নেই। তাই আসুন আমরা বেশি বেশি জিকির করি, আমাদের অন্তরকে আমরা জীবিত রাখি। অন্তর যদি মরে যায়, এই অন্তরে পাপ ছাড়া তখন আর কিছুই থাকে না। তাই জীবিত অন্তর পেতে হলে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই সবচেয়ে বেশি জিকির করতে হবে। এর কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করব, আমরা যেন সব সময় উঠতে, বসতে, শুতে বা শোয়ার থেকে ওঠার সময়, সব সময়, সকালে কিংবা বিকালে কিংবা সন্ধ্যায় কিংবা রাতে, যখনই সময় পাই, আমরা এই মুখ দ্বারা অন্তরকে জীবিত রাখার জন্য আমরা অবশ্যই অবশ্যই জিকির করব। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় জিকিরে ফিকিরে থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।